তো দেখলেন কত সহজেই ফেসবুক আইডি হ্যাক করা যায়, ইনস্টাগ্রাম হ্যাক করা যায়। চলুন মূল ভিডিওয় যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে এসেছি একটা ভিডিও নিয়ে, যেটা কিনা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে হ্যাক হয় বা আমরা আমাদের ভুলে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিই। তো সেটা নিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো এর থেকে বাঁচাও যাবে, আমি সেটাও বলে দেবো যে কীভাবে বাঁচতে হবে। চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো সর্বপ্রথমে চলে আসছি আমার ফাইলে, যেটা আমি পুরো কমান্ড তৈরি করে রেখেছি। তো এখান থেকে নিয়ে এপিটি থেকে নিয়ে একদম ডাইরেক্ট SH পর্যন্ত কপি করতে হবে। তো কপি করার পর টারমার্কসে চলে আসতে হবে। আসার পর এখানে জাস্ট হোল্ড করে ধরার পর এখানে পেস্ট করে ইন্টার দিয়ে দেওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনস্টল শুরু হয়ে গেছে। তো কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। তো এখানে জাস্ট ইন্টার টিপে যাবেন। আমি ইন্টার প্রেস করছি, দুবারই ইন্টার দিলাম। এবার অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হচ্ছে, ইনস্টলটা হতে হতে মাঝখানে আবার আমার ইউটিউব চ্যানেলটা ওপেন হয়ে যাবে। তো ওখানে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন যারা নতুন আছেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আগে থেকেই ওনাদের জন্য ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন ইনস্টল হচ্ছে, এখন 66% হয়েছে। তো ইনস্টল যেসব প্যাকেজ ইনস্টল নেই সেগুলো ইনস্টল করে নেবে অটোমেটিক্যালি। ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আমি দেখতে থাকুন। এখানে কি কি হ্যাক করা যাবে, মানে ফিশিং পেজ তৈরি করা যাবে, সেগুলো এখানে দেওয়া আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল, মাইক্রোসফট অ্যাকাউন্ট, নেটফ্লিক্স, পেপ্যাল, স্টিম, টুইটার। তো আমি ফেসবুকটা দেখাচ্ছি। এখানে নাম্বার 1 দিয়ে আমি সিলেক্ট করে এন্টার দেওয়ার পর এখানে দেখাচ্ছি যে পেজটা কেমনভাবে চাই। তো আমি ফেসবুক মেসেঞ্জারের পেজ চাই নাকি যেটা অফিসিয়ালি থাকে সেটা চাই। তো আমি 1 নম্বর দিচ্ছি, এখানে ট্র্যাডিশনাল যেটা থাকে সেটাই দিচ্ছি আমি। এখানে দেওয়ার পর এখানে আমি বলবো, আমি এখানে লিখে দিয়েছি এটা আপনাদের জন্য, সিলেক্ট নাম্বার 1 দেন এন্টার টাইপ এন, এগেন এন্টার। তো এখানে বলে দিই আমি যে নাম্বার 1-এ আছে লোকাল হোস্টে হলে কি হয়, এটা নিজের নেটওয়ার্কে চলে, আউট অফ নেটওয়ার্ক কানেকশান আসে না। তো তাই জন্য আমি সেট আপ করে দিয়েছি। তো সেই জন্য কী করবেন, এখানে ইন্টার 1 দিয়ে ইন্টার দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি কিছু যদি না দেন, যদি ডাইরেক্ট ইন্টার দিয়ে দেন তাহলে ডিফল্ট হয়ে যাবে। তো আমি ডিফল্টই কিছু না দিয়েই টিপে দিলাম, ইন্টার করে দিলাম, তাহলে ডিফল্ট হয়ে গেছে। এখানে হওয়ার পর আমি এখানে একটা জিনিস দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এই যে লেখাটা আছে, তো এটা এখান থেকে নিয়ে, এটা একটা বাচ্চা ছেলে দেখে সেও করতে পারবে, এতটাই সহজ করে দিয়েছি। তো এখান থেকে নিয়ে জাস্ট এই পর্যন্ত কপি করে নেওয়ার পর এইভাবে সাইডে টানবেন, টানার পর এখানে নিউ সেশন এই যে ওপেন করবেন, ওপেন করার পর এখানে পেস্ট করে ইন্টার। তো ইন্টার করে দিয়েছি। তো এখানে দেখিয়ে দিই, তো এটা আউট অফ নেটওয়ার্ক কিন্তু কানেকশান আসবে। তার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কোন লিঙ্কটা পাঠাতে হবে ভিকটিমের কাছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা জিনিস, যে ইয়োর কুইক টানেল হ্যাজ বিন ক্রিয়েটেড। তো এখানে আসার পরে যে HTTP থেকে নিয়ে আর এই যে .com এই পর্যন্ত কপি করবেন। কপি করার পর এখান থেকে ব্যাকে গিয়ে এবার আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে বা যাকে পাঠাতে চাইছেন তাকে পাঠিয়ে দিবেন। পাঠিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে ফেসবুক পেজ ওপেন হয়ে গেছে। এখানে আমার ডেস্কটপ মোড অন করা আছে, যার জন্য এইভাবে দেখাচ্ছে। যে ডেস্কটপ মোড অন যদি আমি অফ করে দিই তাহলে এইভাবে দেখাবে। তো দেখানোর পর এখানে যদি আমার
ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড যদি সে যদি টাইপ করে, যেমন আমি একটা উদাহরণস্বরূপ দেখাচ্ছি, যদি এভাবে দেওয়ার পর আমি এখানে জাস্ট পাসওয়ার্ডটা দিলাম টেক, দেওয়ার পর এখানে লগ ইন করেছি। তো লগ ইন তো হবে না, আমি একটা জিনিস দেখিয়ে দিই। তো এখানে এটা কিন্তু অফিসিয়ালি যে ফেসবুকের পেজ সেখানে নিয়ে চলে গেছে, রিডাইরেক্ট করে দিয়েছে। তো এখানে আসার পর যে প্রথম যে পেজটা খুলেছিলাম, তো এখানে আসার পর আমি দেখতে পাচ্ছি যে আমি যে ইউজার নেম দিয়েছিলাম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা কিন্তু এখানে চলে এসছে। তো এভাবে যে কারোর ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেটা আপনি চান, তো সেভাবে কিন্তু ফিশিং পেজ তৈরি করে তার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড নেওয়া যেতে পারে যদি সে ক্লিক করে। এবার একটা জিনিস দেখাই যে আমি বলছিলাম যেটা থেকে বাঁচবো কী করে। তো তার জন্য আমি যে লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করেছিলাম, তো সেটা পেস্ট করলাম। তো করার পর সবার প্রথম আমাকে খেয়াল করতে হবে, দেখুন এই ওপরে যে লিঙ্কটা তৈরি হচ্ছে, এই যে লিঙ্কটা এখানে দেখুন কিন্তু ফেসবুক নেই, এখানে হচ্ছে গিয়ে ক্লাউড ফ্লায়ার হচ্ছে গিয়ে নাম এসছে, এখানে .com, facebook.com নেই। এবার যদি এখানে আমি কিছু না দিয়েও যদি আমি লগ ইন করি, তো লগ ইন করার পরেই কিন্তু যখন আমি তখন কিন্তু চলে এসছে কি m.facebook.com। তো এটা হচ্ছে অফিসিয়ালি ফেসবুক, মানে ফেসবুকের ওয়েবসাইট, আর ওটা ছিল ফেক। তো এভাবে আমরা ফেক এবং রিয়েল কোনটা সেটা আমরা চিনতে পারবো। আশা করি এখন এই ওপরে যে লিঙ্কটা তৈরি হচ্ছে, এই যে লিঙ্কটা এখানে দেখুন কিন্তু ফেসবুক নেই, এখানে হচ্ছে গিয়ে ক্লাউড ফ্লায়ার হচ্ছে গিয়ে নাম এসছে, এখানে .com, facebook.com নেই। এবার যদি এখানে আমি কিছু না দিয়েও যদি আমি লগ ইন করি, তো লগ ইন করার পরেই কিন্তু যখন আমি তখন কিন্তু চলে এসছে কি m.facebook.com। তো এটা হচ্ছে অফিসিয়ালি ফেসবুক, মানে ফেসবুকের ওয়েবসাইট, আর ওটা ছিল ফেক। তো এভাবে আমরা ফেক এবং রিয়েল কোনটা সেটা আমরা চিনতে পারবো। আশা করি বোঝাতে পেরেছি। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ। আর একটা জিনিস, যদি এটাকে আমি অফ করতে চাই, তো এটা অফ হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এর জন্য পুনরায় যদি অন করতে চাই, আমি ধরুন একবার ইনস্টল করে নিয়েছি, তো দ্বিতীয়বার ফের অন করব কীভাবে? তো এখানে আমি একটা ফাইল সেট করে দিয়েছি, যার জন্য আপনি টাইপ করবেন জাস্ট ZP, টাইপ করে যদি এন্টার করে দেন তাহলে কিন্তু পুনরায় এটা আবার চালু হয়ে যাবে, মানে ওই হ্যাকটা আবার রান হয়ে যাবে যে টুলটা। তো এখানে আসার পর এখানে সাবস্ক্রাইব যদি না করে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন, দেওয়ার পর ব্যাকে আসার পর আপনি যেটা চান সেটা চালু করতে পারবেন। তো যদি ইনস্টাগ্রাম দেখানো যায় তো ইনস্টাগ্রাম 2 দিয়ে আপনি টাইপ করার পর এখানে আপনি যেটা চান সেটা আমি 1 দিয়েছি, 1 দেওয়ার পর এখানে লোকাল হোস্ট এখানে চুজ করবেন। বাকি এই দুটো লিঙ্ক কাজ করছে না, বাকি লোকাল হোস্টে দিয়ে আমি যেটা বলেছি এখান থেকে এই ইউআরএলটা কপি করে নিয়ে 80 পর্যন্ত কপি করে নিয়ে এপারে এসে নিউ সেশন এসে কপি করবেন, কপি করে পেস্ট করার পর রান করবেন। আগে এইটা রান করতে হবে, তারপরে এটা পেস্ট করতে হবে। তো আশা করি সেটআপটা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার এই জায়গায় সমস্যা হচ্ছে। আর এই যে লিঙ্ক যেটা দিয়ে আমি আর কি যে কমান্ড দিয়ে এটাকে ইনস্টল করেছি এবং রান করেছি, তো এই ফাইলটা টিএক্সটি ফাইলটা কমেন্ট সেকশানে দেওয়া থাকবে, ওর লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন, নিয়ে আপনি ইনস্টল করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ।